ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা যাচ্ছে শিক্ষক, তাদের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের ফোন নম্বর পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে নিজেদের মোবাইল নম্বর। কারসাজি করে শিক্ষার্থীদের প্রতি মাসের প্রাপ্য অর্থ লোপাট করার অভিযোগ ঠাকুরগাঁওয়ের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এতে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি MS আহমদ। শিক্ষার্থীদের ঝরে পড়া রোদ ও শিক্ষায় উৎসাহ দিতে উপবৃত্তি দেয় সরকার, কিন্তু সে অর্থ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁয়ের উত্তর বঠিলা কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। টাকা উত্তোলনে বেশ কয়েকটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করা হয়েছে, যেগুলো শিক্ষার্থীদের নয়। বিদ্যালয়ের পেমেন্ট সিটে দেখা যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সিফাত আলী ও শশী আক্তারের টাকা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বারের মোবাইল ফোনে। পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেনের টাকা যায় প্রধান শিক্ষকের স্ত্রীর নম্বরে। এভাবে তার দুই ছেলে ও ভাইয়ের ফোন নম্বরও যাচ্ছে অন্য শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। বিদ্যালয়ের 5 জন শিক্ষকের মধ্যে 4 জনই নিজের মোবাইল নম্বর ব্যবহার করে অন্য শিক্ষার্থীর টাকা তুলে নিচ্ছেন। এমন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। কাগজপাতি আমরা জমা দিয়েছি, কার্ড হইতে না হয়নি ওইটাও আমরা সঠিকভাবে জানি না। টাকাটা উনি ওনার ভাইস্তা নামে উঠায় খাই ফেলতেছে, ওখানেও টাকা পায় ওনার ভাইস্তা। যারা টাকাটা তুলে খাইলেন এখন কি করবেন না গো? অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষিকার অস্পষ্ট বক্তব্য আর কথা বলতে অস্বীকার করে কক্ষ থেকে বেরিয়ে যান প্রধান শিক্ষক। আপনার কাজিন? কেমন কাজিন? এবার নিজে চাচাতো ভাই। ক্লাস 1-এ পড়ে। এ তো এখানে দ্বিতীয় শ্রেণী লেখা আছে। এবার দ্বিতীয় শ্রেণীতে উঠছে। মানে আপনি যে আত্মসাৎ করছেন টাকাগুলো, আমার কোনো বক্তব্য আমি কোনো আত্মসাৎ করি না। প্রমাণ আছে আমাদের কাছে। অভিযোগ তদন্ত করছে প্রাথমিক শিক্ষা অফিস ও প্রশাসন। তদন্তের বিষয়বস্তুর আলোকে আমরা পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক যা ব্যবস্থা গ্রহণ করা হয় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অফিসার আমাকে জানিয়েছেন সত্যতা পেয়েছেন, এই জন্য উনি ডিপার্টমেন্টাল বিভাগীয় মামলার দিকে উনি অগ্রসর হচ্ছেন। কোমলমতি এসব শিক্ষার্থীদের প্রতি মাসের উপবৃত্তির টাকা পকেটে ভরছেন এ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। নৈতিকতা যাদের শেখানোর কথা, তারাই যদি নৈতিক অবক্ষয় প্রাপ্ত মানুষ হন, তবে সে জাতির ভবিষ্যৎ কি? MS আহমদ, ATN নিউজ, ঠাকুরগাঁও।